তো বন্ধুরা দেখো এখানে জল ভরে এসছে আর ড্যামটা বসিয়ে দিয়েছিলাম, ড্যামটাও ভরে গেছে। তো চলো আমি ড্যামটা সরিয়ে আর বালতিটা বসিয়ে দিই। তো আমি বালতিটা বসিয়ে দিলাম। তো চলো ওদিকে তোমাদেরকে দেখাই, ওদিকে কী অবস্থা, কী করছি না করছি, চলো দেখাই তোমাদেরকে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, একদম ঝিরিঝিরি, বোঝা যাবে না মোবাইলে। তো জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম দেখো সব এইখানে তুলে রেখেছি ভিজে এগুলো। তো এগুলো ওপরে দেবো না, ভাবছি বৃষ্টি যদি থামে তাহলে একটু দেবো। হালকা ঝিরিঝিরি করছে আর আকাশ মেঘ করে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ওপরে। আর এখানে দেখো আমি আজকের গ্যাসে যেহেতু রান্না করব, বেশি কিছু রান্না হবে না, তো গ্যাসে করব, ওই জন্য মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি। আর এদিকে আলুও ছাড়িয়ে রেখেছি। তো আজকের রান্না কি হবে আজকের রান্না হচ্ছে মুসুর ডাল করব পাতলা করে, আর আলু পোস্ত করব। তো আলুগুলো ছাড়াতে ছাড়াতে আমি ড্যামটা যেহেতু ভর্তি হয়ে গেছিলো ওই জন্য উঠে গেলাম। তো চলো আমি আলুগুলো এখন কেটে নিই, আর তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন জোরে বৃষ্টি হচ্ছে, আর কিছুক্ষণ আগে দেখেছিলে তোমরা বৃষ্টি একদম অল্প অল্প করছিল, আকাশ মেঘলা ছিল। তো একটু বৃষ্টিটা কমেছে, জোরেই বৃষ্টি হচ্ছিল। আমি স্নান করে নিয়েছি, আর ওদিকে তোমরা দেখতে পেয়েছিলে আমি রান্নার জন্য জোগাড় করছিলাম। তো রান্নাটা এখন বন্ধ করে আমি এখন পূজা করব। আর তোমাদের দাদাভাই দোকানে যাচ্ছে, দোকান থেকে ওই বলেছিলাম পোস্ত হবে আজকে, তো পোস্ত আনতে যাচ্ছে। তো চলো আমি পূজাটা করে নিই। আর মেয়ে এইমাত্র এলো, ও বেরিয়েছিল সকালে। তো চলো এখনো আকাশ মেঘলা আছে, আবার জোরে বৃষ্টি আসতে পারে। আমি পূজাটা করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি চলে এসেছি পুজো টুজো করে একেবারে এখানে চলে এসেছি। আর তোমাদের যেহেতু বলেছিলাম আজকে গ্যাসে রান্না করব, তো এখানে দেখো আমি ডাল সিদ্ধ তো তোমরা দেখেছো হয়ে গেছে। তো ডালটা আমি এখন ফোড়ন দেবো। আর এখানে এই যে আলু কেটে রেখে দিয়েছি, পোস্তটা করব। তো চলো, আর উনুনে ভাত দেবো, এখনো ভাত বসাইনি। তো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো। তো এখন নুন আর চিনিটা দিয়ে দেবো অল্প করে, হালকা মানে সামান্য চিনি দেবো। আর এই নুনটা দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে দিয়েছি। তো চলো, আর এখানে দেখো কটা পাঁপড় ছিল ঘরে, সেই কটাই ভাজবো। তো চলো আমি ডালটা হয়ে গেলে পাঁপড়টা ভেজে আর পোস্তটা বসিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি এখানে দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আর রান্না টান্না করে নিয়েছি, গ্যাসও মোছা হয়ে গেছে। তো চলো আমি এই দুধটা নিয়েছি হচ্ছে আজকে ছানা করবো বলে, তো হাঁড়িতে ঢেলে নিই, কাটা হয়ে গেছে। তো দুধটা যতক্ষণ জাল মানে গরম হোক, ফুটুক, আমি লেবুটা কেটে নিই। তো বন্ধুরা আমি এখন দুধে লেবু দিয়ে দিচ্ছি। তো যেহেতু বললাম আজকে ছানা খাওয়ার ইচ্ছা হয়েছে, ওই জন্য দুধ নিয়েছি, আমাদের না তো দুধ নেওয়া হয় না। তো চলো আমি লেবুটা চিপে দিয়ে দিই।
দেখো এখানে আমি খেতে দিয়েছি মেয়েকে, আর তখন দেখছিলে আমি ছানা করছিলাম দুধ জাল দিয়ে। তো তারপরে একটুখানি কিছুক্ষণ পরে মেয়েকে খেতে দিয়েছি, আর মেয়ে বসে পড়েছে। আর এই দেখো মেয়ের থালা দিয়েছি, এখানে হচ্ছে আলু পোস্ত আছে, পাঁপড় ভাজা, আর এটা কি না, লেবু, এক টুকরো লেবু আছে, আর এখানে হচ্ছে মুসুর ডাল করেছি, এই যে বাটির মধ্যে রয়েছে। তো চলো মেয়ে খেয়ে নিক, আর তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, তো আসলে আমরাও খেয়ে নেবো। তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আর তোমরা দেখেছিলে আমি ছানা করেছিলাম, তো ছানা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য সন্ধ্যের টিফিন। তো দেখো এটা তুলছি, দুটো নিয়েছি, আর তোমাদের দাদাভাই যেহেতু এখন বাড়িতে নেই, তো ওটাই হাঁড়ির মধ্যেই রেখে দেবো, আর আমাদেরটা নিয়ে নেবো। প্লেটে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এত দুধের দাম বেড়েছে মানে বলার মতো না। আমরা যেহেতু দুধ খাই না, তো হঠাৎ করে দামটা শুনে কেমন লাগলো। তো চলো, অল্প অল্প হয়েছে, বেশি না, তবে খুব সুন্দর হয়েছে ছানাটা। আর ভোরবেলা দেখতেই পেয়েছিলে যে লেবুটা এর মধ্যে চিপতে গিয়ে পড়ে গিয়েছিল, তো ওটা আবার তুলে ফেলে দিলাম। তো চলো আমরা খাওয়া শুরু করি, এটা মেয়ের আর আমার রয়েছে, আর তোমাদের দাদাভাইটা পরে দেবো ও আসলে। তো চলো আমরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর মেয়ে ফোন ধরে আছে, তো ও এপারে আসতে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।